নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আবারও নতুন করে স্বাধীনতা পেতে চলেছে। ভাবছেন বোধহয় অন্যান্য চ্যানেলের মতন আবারও আমি ভুলভাল বলছি। একেবারেই নয়। আজকের প্রতিবেদনে একেবারে তথ্য আর প্রমাণ সহযোগে বিষয়টি তুলে ধরব, যা দেখে আপনারা ওই 2-2 4 অঙ্কটা পুরো মাত্রায় মিলিয়ে ফেলতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে এই কয়েকটা দিনের মধ্যে আবহ অনেকখানি পরিবর্তিত হয়ে গিয়েছে। শেখ হাসিনার যে সমস্ত সোশ্যাল সাইটগুলো রয়েছে, সেই সমস্ত সোশ্যাল সাইটগুলি আবার পুনরায় যেমন বেঁচে উঠেছে। বিভিন্ন রকম পোস্ট আসছে, বিভিন্ন রকম কথাবার্তা আসছে। আর তারই মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করা হচ্ছে এবং সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার বিষয়টি। প্রত্যেকটি গৃহিণীদের হাতে হাতে সেটা পৌঁছে দেয়া হচ্ছে, সেটা আবার ফলাও করে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। এখানেই শেষ নয়, বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গাতে মিছিল হতে শুরু হয়েছে, যে মিছিলটা আগে হচ্ছিল না, আপনারা জানেন। মানে সেখানে শেখ হাসিনা বা মুজিবুর রহমানের নাম উচ্চারণ করলেই মারধর জুটত। এখন প্রেক্ষাপট অনেক বদলে গিয়েছে, মিছিল হতে শুরু হচ্ছে, বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার পড়তে শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থনে পোস্টার ব্যানার শুরু হয়েছে। তার মধ্যে কিছু মৌলবাদী তারা সেই সমস্ত পোস্টারগুলো ছিঁড়ছে, সেটা দেখে আবার সাধারণ মানুষ তার প্রতিবাদ করছে। এটা ভেবে দেখুন, যে পোস্টারগুলো ছিঁড়ছে তাকে ঘিরে ধরে রীতিমতো প্রতিবাদ। শুধু তাই নয়, 2-1 ঘা মেরেও দিচ্ছে যে এটা কেন করছিস, শেখ হাসিনাকে আবারও দরকার। এটা বাংলাদেশের আবহ তৈরি হয়েছে। এইবারে আপনারা বলতে পারেন যে বাংলাদেশে আবহ তৈরি হওয়া মানে কি এটাই যে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আবারও পুনরায় চলে আসবে? একেবারে নয়, তা তো নয়, হিসাব তো সেটা বলছে না। কিন্তু আমি কেন এই কথা বলছি, কারণ 2-2 4 একটা বিষয় তো রয়েছে। বিষয়টি যেটা হলো সেটা হচ্ছে, এতদিন ভারতের তরফ থেকে আপনি কি কোনো সময় শুনেছেন যে শেখ হাসিনা এদেশে থাকা নিয়ে কোন রকম মন্তব্য করা হচ্ছে? শুনেছেন? আশা করি আপনি শোনেননি। এই ধরনের কোনো মন্তব্য ভারত সরকারের তরফ থেকে স্পষ্টভাবে কিছুই বলা হয়নি। তবে এবার নয়াদিল্লি নড়ছে। আগামী 6 তারিখ মানে 6ই ফেব্রুয়ারি এই প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে প্রথমবার ভারত সরকার মুখ খুলতে চলেছে একদম। এবং সেখানেই স্পষ্টভাবে বোঝা যাবে যে ভারত সরকার ঠিক কি কি বলবে এই আগামী 6ই ফেব্রুয়ারিতে। লিখিত আকারে জবাব দেবে বিদেশ মন্ত্রক, সে লিখিত আকারেই হোক সামনাসামনি হোক, জবাব তো পাওয়া যাবে। কেন হচ্ছে পুরো বিষয়টি একটু শুনে নিন। সংসদ সূত্রে একটি খবর পাওয়া গেছে, সেখানে কেরালার এক সাংসদ লিখিতভাবে জানতে চেয়েছে হাসিনা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন। 3টি প্রশ্ন তিনি জানতে চেয়েছেন। প্রশ্নগুলি হলো, হাসিনাকে কিভাবে বাংলাদেশ ফেরত চেয়েছে, এটা একটা প্রশ্ন হলো। কেন চেয়েছেন, এটা আরেকটা প্রশ্ন হলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কি জানিয়েছে ভারত, এটা আরেকটা প্রশ্ন হলো। এইবারে সংসদে এই প্রশ্নমালা গৃহীত হয়ে গেছে। গৃহীত হওয়া মানে আপনাকে বুঝতে হবে এটা নিয়ে ভারত সরকার মতামত দিচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের যেটা বক্তব্য যে আগামী 6 তারিখ কেন্দ্র এই সমস্ত প্রশ্নগুলো ভারত সরকারের তরফ থেকে অবশ্যই সামনে আনবে। আর তখনই স্পষ্টভাবে বোঝা যাবে ভারত সরকার ঠিক কি মনোভাব পোষণ করছেন শেখ হাসিনা সম্বন্ধে। এটা বড় বিষয়। একদিকে 6 তারিখের প্রসঙ্গ, আর একদিকে হঠাৎ করে শেখ হাসিনার বিভিন্ন সোশ্যাল সাইটগুলো জেগে ওঠা। মিলটা খুঁজে পাচ্ছেন? মানে মিলটা 2-2 4 হয়ে গিয়েছে। ভারতবর্ষের তরফ থেকে স্পষ্টভাবে বলা মানে
ভারত সরকারের কাছে এই বিষয় নিয়ে স্পষ্ট ধারণা রয়েছে, ভারতবর্ষের কি অবস্থান হতে চলেছে সেই বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে। সেই কারণেই 6 তারিখে বলবে, সমস্ত জল্পনার অবসান হবে। আর এখানে একটা বিষয়, এখানে ভারত সরকার যেটা চাইছে যে বিরোধীদের কোনোভাবেই এই বিষয়ে চটাতে চাইছে না। অন্তত শেখ হাসিনা বিদেশ যে নীতি, সেই বিদেশ নীতিতে ভারত সরকার সব সময় বিরোধীকে সঙ্গে নিয়েই তারা কিন্তু থাকে। এই ক্ষেত্রেও কিন্তু অন্যথা হবে না। মানে অনেকে মনে করে ভারতের বিরোধী মানেই তো উল্টাপাল্টা বলবে, কোনো অসুবিধা নেই, আমরা মজা করব, সেটা হচ্ছে না। কারণ বিরোধী এবং সরকার পক্ষ উভয়ের প্রেক্ষিতে কিন্তু বিষয়টা সামনে আসতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে ভারত সরকার তারা শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য দিবে, আর একদিকে শেখ হাসিনা বলতে শুরু করেছে খালি সময়ের অপেক্ষা, আমি বাংলাদেশ আসছি। আর বাংলাদেশের মানুষজন তারাও যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করে দিয়েছে। রীতিমতো মারধরও জুটছে। যারা শেখ হাসিনার পোস্টার ব্যানার ছিঁড়ছে তাদের ঘা কতক দিয়েও দিচ্ছে সাধারণ মানুষ। এবং এখানেই শেষ নয়, আর একটা বিষয় দেখুন কত লক্ষণীয়, শেখ হাসিনার পোস্টার দেওয়ার অপরাধে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। কিন্তু গ্রেপ্তার হয়ে তারা যখন লকআপে যাচ্ছে তারা একেবারে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করছে ফিরে আসি নতুন স্বাধীনতা নিয়ে। দেখুন বিষয়টা। আরে জয় বাংলা, কোনো টেনশন নাই। জয় বাংলা, বাংলাদেশ আবার স্বাধীন করবো ইনশাল্লাহ, ঘুরে আসে আবার এই দেশ স্বাধীন করবো ইনশাল্লাহ, জেল থেকে ঘুরে আসে। দেখলেন তো, একেবারে দৃপ্ত কণ্ঠে, কোনো ভয় টয় কিছু নেই। তার মানে বিষয়টা বুঝে নিন, বিষয়টা যা হবার হয়ে গিয়েছে তারাও বুঝে নিয়েছে যে শেখ হাসিনা সরকার আসা আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার আমাদের কি বিষয় বলুন, আমরা শুধুমাত্র দেখতেই পারি ভারত সরকার কি বলছে, সেদিকে তো আমাদের নজর থাকবে। তারই সঙ্গে হঠাৎ করে শেখ হাসিনার জেগে ওঠা, কি যে হতে পারে এখন থেকে বলা যাবে না, শুধু অনুমান করা যেতে পারে। তাই অনুমানের মধ্যেই আমার মনে হচ্ছে যেটা, যে হয়তো কিছু একটা হবে। এত সহজে যারা রয়েছে তারা তো আর পালিয়ে যাবে না, তারাও প্রতিবাদ করবে। প্রতিবাদ তো শুরু হয়ে গিয়েছে, কিন্তু সাধারণ মানুষ আবার পাল্টাতে শুরু করে দিয়েছে। মানে যে সমস্ত সাধারণ মানুষেরা শেখ হাসিনার প্রেরণ করা পত্র নিচ্ছে তাদের মুখটা দেখেই বোঝা যায় যে তারা শেখ হাসিনাকে চায় না, তারা শেখ হাসিনাকে চায় না, এটা বোঝা যায়। সুতরাং সাধারণ মানুষ বদলাচ্ছে, প্রেক্ষাপট বদলাচ্ছে, রাজনৈতিক আবহ বদলাচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক বদলাচ্ছে, ভারত সরকার মুখ খুলছে। কি হতে পারে বুঝে নিন একেবারে। সেটা বারে বারে বলছি, 2-2-4 সেটাই হয়তো হতে চলেছে। তার জন্য কি করতে হবে, 6 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং 6 তারিখ ভারতের বক্তব্য ঠিক কি থাকছে তার উপরেই কিন্তু নির্ভর করছে শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ ঠিক কি হবে। আজকের খুব ছোট প্রতিবেদন, অবশ্যই ভালো লাগলে জানাবেন। আর আপনাদের যদি এই প্রসঙ্গে কোনো রকম মতামত থাকে অবশ্যই সেটা জানাবেন, ভুলবেন না। কারণ আপনাদের মতামত নিয়েই কিন্তু আমাকে পরবর্তী যে ভিডিও, সেই ভিডিও প্রকাশ্যে আনতে হচ্ছে। তবে আর একটা বিষয় যেটা বারে বারে বলি, আজও বলছি, যতগুলো ইনফরমেশন আমি সামনে দিলাম সেগুলি পাবলিক ডোমেনে প্রেজেন্ট রয়েছে। সেই পাবলিক ডোমেনের বিভিন্ন তথ্য নিয়ে আমাকে প্রেজেন্ট করতে হলো। কোনো গোপন তথ্য আমি দিই না, মানে ওই ফাঁকা আওয়াজ দেওয়ার মতন চ্যানেলে আমি কাজ করিও না। আপনারাও কিন্তু আমার মুখ থেকে ফাঁকা আওয়াজ শোনেন না। তথ্য প্রমাণ সহযোগে সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের ঠিক কি বক্তব্য সেটা অবশ্যই আপনারা জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার।